মর্নিং ফ্রেন্ডস, আমি রয়েছে এখন হাওড়া স্টেশনে। আজ যাচ্ছি একদিনের ট্যুরে, যাচ্ছি ঘাটশিলায়। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12021 জনশতাব্দী এক্সপ্রেস। চলো, 6:20 ট্রেন আছে। চলো, প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে। চলো, দেখা হচ্ছে ওখানে। তো ফ্রেন্ডস, ঘাটশিলায় নেমে পড়েছি, স্টেশনে আছি এখন। বাইরের দিকে যাব, বাইরের দিকে গিয়ে তারপরে কথা হচ্ছে। আধা ঘন্টা লেট হয়েছে ট্রেন, খুব কুয়াশা ছিল তাই। চলো, স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড থেকে একটি অটো ভাড়া করে চলে আসলাম সুবর্ণ ভিলা রিসর্টে। আমরা 1400 টাকার প্যাকেজটা নিয়েছিলাম। আমরা চলে এসেছি রিসর্ট সুবর্ণ ভিলা। সকালে রিসর্টের ভিউটা খুব অসাধারণ ছিল, কিন্তু ভাগ্যবশত আমি বেশি ভিডিও ফুটেজ নিতে পারিনি, কারণ আমাদের স্নান করেই বেরোতে হবে ঘুরতে। তো আমি ভিডিওর শেষে আমি এই রিসর্টটার পুরো ডিটেলস দেব তোমাদের। কত সুন্দর বাগান, সামনে সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে, অসাধারণ লাগে, অসাধারণ। হাই ফ্রেন্ডস, আমি এখন আছি রিসর্ট সুবর্ণ ভিলা। তো এখন বেরাবো ঘুরতে, এই ঘাটশিলার সৌন্দর্য দেখতে। চলো, তোমাদের সৌন্দর্য দেখাই। আর এই জায়গাটা খুবই সুন্দর, সুবর্ণ ভিলা অসাধারণ, দেখতেই পাচ্ছ সামনে। ও জাস্ট অসাধারণ। আমাদের ফার্স্ট স্পট সূর্য মন্দির। ফুলডুংরি পাহাড় যেতেই পড়বে বাঁদিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লাইব্রেরি। আমি অনেক ভোরে বেরিয়েছি বলে লাইব্রেরি খোলা ছিল না। আমি এসছি এখন ফুলডুংরি পাহাড়ে। তো চলো তোমাদের দেখাই ফুলডুংরি পাহাড়টা, খুব দারুণ, অসাধারণ। চলো দেখাই। রাস্তায় এরকম ছোট ছোট পাথর আর অনেকটাই চড়াই, তা অসুবিধা হবে না আপনাদের। মনোরম পরিবেশ। আমি আর কিংসুক আস্তে আস্তে উঠছি ওপর দিকে। কিংসুক মনে হয় এটুকু উঠেই হাঁপিয়ে গেছে। ভাই কিছু বলবি? না, অনেকটা চড়াই, অনেকটা চড়াই। কিন্তু আমি যেসব জায়গায় গেছিলাম ওখানে গেলে তো তুই হাঁপিয়ে যাবি রে। বাহ, নামতে গেলে এইভাবে নামতে হবে, সাবধানে, পা হলকে গেলেই ব্যাস খবর। আমাদের নিয়ে যাচ্ছে শালপাতায় মোড়া চিকেন খাওয়ানোর জন্য। তো চলো, দাও আমার গ্যাসটা দাও একটু। ম্যারিনেট করা চিকেনটাকে অনেকগুলো শালপাতায় মুড়িয়ে তারপরে আগুনে পুড়িয়ে পরিবেশন করা হয়। এটাকে বলা হয় শালপাতা পোড়া চিকেন। দারুণ খেতে বন্ধুরা, সেই সেই স্বাদ। সেই স্বাদ, সেই স্বাদ, একদম সেই। আমরা যাচ্ছি এখন ধারাগিরি ফলস। তোমরা দেখতে থাকো। ধারাগিরি ফলসটা কিন্তু অসাধারণ, কিন্তু জল নেই। ওয়াটারফলসের কাছে যাচ্ছি। তো একটা গাইড নিয়েছি, লিটল গাইড। তো তোর নাম কি একটু বল।
আমাদের নিয়ে যাবি? এখান থেকে কতটা হেঁটে হেঁটে কতখানি টাইম কতক্ষণ লাগবে? 10 মিনিট 20 মিনিট বেশি লাগবে? আধা ঘন্টা? 1 ঘন্টা? 40 মিনিট আসা যাওয়া তো 40 মিনিট লাগবে এখান থেকে যেতে। এই দেখো হ্যাঁ বাসের শাখর ওপর দিয়ে যাচ্ছি। আমাদের গাইডকে আমি ছেড়ে দিয়ে আমি আগে যাচ্ছি। এই তো গাইড এসে পড়েছে। বন্ধুরা, ধারাগিরি যাওয়ার কিন্তু রাস্তাটা অসাধারণ, আর এখানকার পাহাড়ের সৌন্দর্যতা জাস্ট মন মুগ্ধ করে দেবে তোমাদের। চারিদিকে পাহাড় আর একা বেঁকা পথ, সেই মাঝখান থেকে তোমাদের যেতে হবে ধারাগিরি ফলস। শীতকালে আসলে কিন্তু ধারাগিরি ফলসে কোনো জল পাবে না, একমাত্র বর্ষাকালে এখানে জল থাকে। আর বাকি সব জায়গার থেকে এই জায়গার ঠান্ডা কিন্তু খুব বেশি। চলো চলো। এখানে অনেক খাওয়ার দোকান, আপনারা যেটা খুশি এসে সেটা খেতে পারেন। বন্ধুরা, তোমরা বুরুডি লেকের সামনে থেকেই দুপুরের লাঞ্চটা করে নিও, কারণ এখানে দেশি মুরগি পাওয়া যায়। আর আগে থেকে অর্ডার দিয়ে যাবে, নাইলে কিন্তু যখন একটা তখন বললে কিন্তু পাবে না। আর এখানকার মাংসটা জাস্ট অসাধারণ, খাসির মাংসর মতো টেস্ট মুরগির মাংস। এখন দেশি মুরগির ঝোল দিয়ে ভাত খাবো, এনে এসছি। 250 টাকা করে প্লেট। এরকম ভিউতে আর এখানে বসে খাওয়ার মজাটাই আলাদা। আলু ভাজা আছে, সব খাবি বা। এখানে স্পিড বোট যদি চড়েন তাহলে 100 টাকা করে পার পার্সন। তো এখন স্পিড বোটটা খারাপ আছে, তাই জন্য হচ্ছে না। এই শিকারাগুলো যাচ্ছে, এগুলো পার পার্সন 100 টাকা করে, দুজন ওঠে 200 টাকা। তো প্যাডলিং করতে হয়, ওটা একটু খাটনি আছে। স্পিড বোটে খুব সুন্দর লাগতো, দারুণ লেকটা। অনেক মানুষের ধারণা যে পাহাড় দেখতে গেলে একদিন হয়তো ট্রাভেল করতে হবে, প্রায় 4-5 ঘন্টা ট্রাভেল করে পাহাড়ের কাছাকাছি যেতে হবে। কিন্তু 3 ঘন্টার মধ্যে এত সুন্দর একটি পাহাড় মানে সত্যি ভাবা যায় না। সিম্পল একদিনের ছুটিতে এই জায়গাটা ঘুরে যাওয়ার জন্য বেস্ট। বন্ধুরা, তোমরা যদি আসতে চাও এই জায়গায়, আমি অল ডিটেলস আমি দিয়ে দেবো। তোমরা এই ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে। আর শেষে আমি কত খরচা হলো, এখানে হোটেল রেন্ট কত, কোন হোটেলটা ভালো, সব কিছু বলে দেবো। কোনো আসতে অসুবিধা হবে না। ইনফ্যাক্ট ওখানের যা অটো ভাড়া আছে, অটো ভাড়া কিন্তু ওই স্টেশন চত্বর থেকে নিলে তোমার যা রেট তাই দিতে হবে। আর যদি একটু বাইরে এসে যাও তাহলে কিন্তু 200-300 টাকা কম হতে পারে। আমার সাথে এটা হয়েছে। তো তোমরা ঘাটশিলা আসলে বুক করে এসো না, প্রথম কথা বুক করে আসবেই না। আর
বাইরে বেরিয়ে একটু কথাবার্তা বলে তারপরে অটো বুক করবে, ঠিক আছে? চলো। হাই ফ্রেন্ডস, এখন এসছি চিত্রকূট পাহাড়ে। তো চলো তোমাদের পাহাড়ের নজারা দেখাই। চিত্রকূট পাহাড়ে ওঠার এটা হচ্ছে মেন সিঁড়ি। এখান থেকে উঠে যেতে হবে চিত্রকূট পাহাড়ে। এটাকে পাহাড় বলা চলে না, এটা হচ্ছে একটি টিলা। এই চিত্রকূট পাহাড়ে অনেক মেডিসিন গাছ রয়েছে, সেগুলি আমি হয়তো চিনতে পারবো না, কিন্তু যারা এইসব নিয়ে পড়াশোনা করেছে তারা অবশ্যই চিনতে পারবে। চিত্রকূট পাহাড়ে সত্যি উপর থেকে ভিউটা অসাধারণ, পুরো এরিয়াটা দেখা যাচ্ছে, পুরো এরিয়া। এবার চলুন সানসেট পয়েন্টে, সুবর্ণরেখা নদীর তীরে। দারুণ সানসেট পয়েন্ট, তোমরা এখানে অবশ্যই আসবে। এটা প্যাকেজের সাথেই, যেটা 1400 টাকার প্যাকেজ আছে সেই প্যাকেজের সাথেই রয়েছে এই জায়গাটা। তো চলো ভিউ দেখাই। আমরা সুবর্ণরেখা নদীর সামনে এসে অনেকক্ষণ বসেছিলাম, আর এখানকার সানসেট জাস্ট অসাধারণ ছিল। আমি একটি টাইম ল্যাপস করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। জুতো পরে যাবো? এটা হচ্ছে রঙ্কিনী দেবীর মন্দির। জুতো পরে রয়েছি বলে সামনে যাচ্ছি না। জয় মা। মায়ের মূর্তি। ফ্রেন্ড, এটা হচ্ছে আমাদের ঘর। একটা বড় আলমারির মতো রয়েছে, একটা ভেতরে কম্বল রয়েছে, একটা টিভি। এই হচ্ছে বেডরুম, আমাদের বেড সিঙ্গেল, যদি একটু আবর জাবর হয়ে রয়েছে, একটু কিছু মনে করো না। আর এই হচ্ছে আমাদের টেবিল, আর এটা হচ্ছে কিংসুকদা। আমাদের বাথরুমটা দেখাচ্ছি, চলো বাথরুমে চলো, বাথরুমে চলো। বাথরুমটা খুবই পরিষ্কার, পুরো চিকনা, গিজার আছে, অসুবিধা নেই। রিসর্ট সুবর্ণভিলায় রাতের ভিউটা কিন্তু অসাধারণ। আমরা ভেবেছিলাম যে একদিনে এই ট্যুরটা করব, কিন্তু ট্রেনের টিকিট অ্যাভেলেবেল না থাকায় আমরা এখানে থেকে গেছিলাম। সুবর্ণভিলায় 3 ধরনের রুম পাওয়া যায়, একটা হচ্ছে নন এসি, এসি আর কটেজ। নন এসি 1800 টাকা, এসি 2200 টাকা, আর কটেজের ভাড়া একটু বেশি। এগুলো হচ্ছে কটেজ, এর ভাড়া হচ্ছে আপনার 3500 টাকা করে। সিজন টাইমে রুম ভাড়া কিন্তু ওঠানামা করে। আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা প্লিজ কন্ট্যাক্ট করে নেবেন যাওয়ার আগে। সুবর্ণভিলার রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় সেই লিস্টগুলো আমি দিয়ে দিলাম, আপনারা প্লিজ পজ করে দেখে নিন। এবার আসি খরচার খাতায়। ট্রেনের টিকিট আপ ডাউন প্রাইস 270 টাকা, একদিনের খাওয়া খরচা 500 টাকা, একদিনের অটো ভাড়া, যেহেতু আমরা 2 জন ছিলাম তো 2 দিয়ে ভাগ, তো 600 টাকা পার হেড। যদি আপনারা একদিনে ফিরে আসেন তাহলে আপনার টোটাল খরচা হবে 1370 টাকা। আপনারা যদি আমাদের মতো একদিন রিসর্ট সুবর্ণভিলায় থেকে আসতে চান তাহলে আপনাদের খরচা হবে
2470 টাকা পার হেড।